ডেজার্ট আইটেমের মধ্যে কেক হচ্ছে এমন একটা খাবার, এই খাবারটা কম বেশি সব বাচ্চাদের খুবই পছন্দের হয়ে থাকে। কম না, সব বাচ্চাদেরই খুবই পছন্দের একটা খাবার এই কেক। আমার বাসাতেও সেম। আমার বাচ্চাদের কেক খুবই পছন্দের। ওদেরকে যদি আমি 4-5টা কেক একসাথে বানিয়েও খাওয়াই, তারপর ওরা বলবে কেকটা শেষ হওয়ার পর আবার খেতে ইচ্ছে করছে, আবার বানিও। আর ঠিক সেই জন্যই আমার বাসায় প্রায় সময় কেক বানানো হয়। আর সেই কেকের ভিডিওগুলো আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না একদম পারফেক্ট হয় কিনা, আপনাদের কাছে কেমন লাগে, বা মানে রেসিপিটা কি একদম পারফেক্ট হয় কিনা। তারপরও চেষ্টা করি যে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে, আর সেটাই আপনাদের সাথেও শেয়ার করতে। 30টা রোজা রাখতে পারলে গিফট হিসেবে আমার বড় মেয়ে চেয়েছিল ওকে একটা ক্রিম কেক বানিয়ে খাওয়াই। তো ক্রিমটা না থাকার কারণে আমি ভাবলাম যে বাসায় কেননা ক্রিম তৈরি করে তারপর কেকটা বানিয়ে ফেলি। তো যে চিন্তা সেই কাজ, আজকে আমি ময়েস্ট কেক তৈরি করছি। আর ময়েস্ট কেকটা তৈরি করার জন্য এখানে সবার প্রথমে আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে 1 কাপ থেকে কিছুটা কম দিয়েছি, আপনারা মিষ্টিটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপর এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটাও এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি, যেহেতু এটা চকলেট মঞ্চ কেক তৈরি করছি সেজন্য। এবার সবকিছু একসাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল। আপনারা অবশ্যই ফ্রিজে থাকলে কম করে হলেও 20 মিনিট আগে নামিয়ে রুম টেম্পারেচারে করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। আর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ পানি। এবার সবকিছুকে একটু ভালো করে মিক্স করে নিব। আমাদের ময়েস্ট কেক তৈরি করার জন্য অবশ্যই আমাদের এখানে একটু গরম পানিটাই লাগবে। তো প্রথমে আমি যে 1/3 কাপ পরিমাণ পানিটা দিয়েছি, এটা নর্মাল টেম্পারেচারের পানিটাই দিয়েছি। এটার কারণটাই হচ্ছে যে যে ডিমটা আমরা দিয়েছি সেই ডিমটা যেন দলা পেকে না যায় সেজন্য। তো ডিমটাকে যখন একটু মিক্স করে নেব, তার পরবর্তী যে পানিটা আমরা ইউজ করব সেই পানিটা অবশ্যই গরম হতে হবে। পানির গরমটা এরকম হতে হবে যে সেটা বলকানো পানিও না, আবার একদম কুসুম গরমও না, একটু ভালো গরম। ব্যাটারটা তৈরি করতে করতে এখানে আমি এসেন্সও ইউজ করব। এখানে আমি ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স দুইটাই আমি এখানে ব্যবহার করেছি। আমার সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে এখানে প্রায় 1.5 থেকে 1.25 কাপ পরিমাণ পানি এখানে লেগেছে। আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে কেমন ব্যাটারটা লাগবে। ব্যাটারটা পারফেক্টলি তৈরি করে নেওয়ার পর এবার আমি যেই প্যানের মধ্যে এটা বেক করব, সেটাকে আমি আগে অয়েল ব্রাশ করে তারপর হচ্ছে বেকিং পেপার বিছিয়ে তারপর অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ঢেলে একটু ড্যাব ড্যাব করে ভিতরে যে বাবলসগুলো আছে সেগুলো একটু বের করে নিচ্ছি। আর আগে থেকেই আমি এখানে একটা পাতিল বসিয়ে নিয়েছি, এটাকে আমি 5 মিনিট হাই হিটে রেখে একদম ভালো করে গরম করে নিয়েছি। এবার যেই প্যানটা আছে সেটাকে আমি হচ্ছে পাতিলের মধ্যে বসিয়ে খুব সুন্দর করে ঢেকে দিয়েছি, আর যে ছিদ্রটা আছে সেটাকেও ঢেকে দিয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট, কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই ঢেকে দিতে হবে। কেকটা বেক করার জন্য আমাদের চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে থাকবে। আর এটা বেক হতে প্রায় 30 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। আমার কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে ঠিক 40 মিনিটের মধ্যেই। এবার এটা একদম গরম থাকা অবস্থাতেই আমি এখানে যে বাসায় ক্রিমটা রেডি করেছিলাম সেই ক্রিমটা আমি উপর থেকে ঢেলে সেট করে নিচ্ছি। কেকটা যে কতটা সফট হয়েছে সেটা অবশ্যই আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পেরে গেছেন। আর এই যে উপরে যে আমি ক্রিমটা দিয়েছি এই ক্রিমটার রেসিপি আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। যদি একসাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত, সেজন্য আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এটার রেসিপিটা শেয়ার করব। উপর থেকে গার্নিশের জন্য আমি এখানে চকলেট যে সিরাপটা আছে সেই সিরাপটা দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। এটা প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দিচ্ছি একদম সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার জন্য। ময়েস্ট কেক তৈরি করতে যতটা ইজি, খেতেও অতটাই মজা। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।